বাচ্চাটা কান্না করলে দিনে 1 থেকে 2 বার দুধ দিত, তার জন্য আমি দুধ দিচ্ছি। তারপর হঠাৎ করে ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতেছে আর বলতেছে, তুই কার কথাই দুধ দেস, তুই কার অনুমতিতে দুধ দিতেছস? আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিত একটু কান্না করলে, এটার জন্য আর 2 ঘন্টা তো হয় নাই, এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি। এটা বলাতেই মানে অশৃঙ্খল ভাষা গালিগালাজ করতেছে। করার পরে আমি কোনো চুপ থাকি না, যে এভাবে তাকায় রয়েছে ওনার দিকে, কয় তাকায় তো কেন বলে আমাকে থাপড়াইতেছে। কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না, অথচ পরীকে ধরতেছেও না যে এটা কেন মারতেছেন। তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি, এভাবে আমাকে 20 থেকে 25 মিনিটের মতো, এরকম 30 মিনিটের মতো ধোবে থাপড়াইছে। আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে, তোর তো কিছু করারই যোগ্যতা নাই, তোরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। এগুলা বলে তা আমাকে তো মারতে আছে, আমি নিচে পড়তেছি আর উঠতেছি। তখন আবার আমি এর মাঝখানে আবার সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দেয় যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, যে হইতেছে আপু ওর অবস্থা অনেক খারাপ, তাহলে তখন আমাকে বরফ দিয়ে, যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে, বরফ দেওয়ার পরে আবার নাফা ট্যাবলেট খাওয়াইছে, এগুলো ওনারা করছে।